বিদেশ নয় দেশেই উদ্যোক্তা হয়ে পেঁপে চাষ করে তহরুল ইসলামের স্বপ্ন বাস্তবায়ন হলো। বাৎসরিক আয় 20 লক্ষ টাকা। বিস্তারিত থাকছে শাহরিয়ার শাহাদাতের প্রতিবেদনে। বিদেশ থেকে আসার পর মাত্র 10 বিঘা জমি লিজ নিয়ে পেঁপে চাষ শুরু করে আল্লাহর রহমতে তার ভাগ্যের চাকা ঘুরে গিয়েছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সদর ইউনিয়নের নতুন উদ্যোক্তা তহরুল ইসলামের স্বপ্ন পেঁপে থেকে আয় হবে 20 লক্ষ টাকা। মাত্র 10 বিঘা জমিতে পেঁপে, আঙ্গুর, মাল্টা, কমলা, পেয়ারা সহ 32 প্রজাতের ফলের চারা লাগিয়েছেন তিনি। তারই মধ্যে দেশি বিদেশি মাল্টা, ভিয়েতনামি মাল্টা ও 12 মাসি মাল্টা, রামলঙ্গন কমলা, দার্জিলিং এর ছাতুক কমলা, ব্ল্যাক ম্যাজিক আঙ্গুর, মানিক চমন আঙ্গুর, বাইকুলোর আঙ্গুর, একলুর আঙ্গুর, মালিক আঙ্গুর, জাপানের জাতীয় ফল পার্সিমন ও 12 মাসিক ফল, আলু বোখরা, কাঠা সহ 2 ধরনের পেঁপের চারা রোপণ করে ব্যাপক সাড়া ফেলেছেন। বাবু পেঁপে ও রেড গান 2 পেঁপে গাছে 34 দিনের মধ্যে পেঁপে গাছে ফুল আসে। এই বাগান দেখতে আশেপাশের শত শত সাধারণ মানুষ এসে থাকেন এবং তারা বলেন তহরুল ভাইয়ের বাগান একটি ব্যতিক্রমী। গুলোকে কিভাবে সে পরিচর্যা নিচ্ছে এবং ফলন কেমন আসবে এবং তার যে সফলতার মুখের হাসি, সে হাসিটাকে আমরা তুলে ধরব। পেঁপে আছে, মালটা আছে, কমলা আছে, আঙ্গুরও দিয়ে রেখেছি কিছু, 8-10। একটা গাছ লাগার পর যখন বড় হয় তখন ওটা দেখলে এমনি নিজের অন্তরটা ঠান্ডা হয়ে যায়। যে যেটা আপনার একজন মা ভালো বলতে পারবে, যার সন্তান বড় হলে ওর কেমন লাগে। যে কোনো গাছের আপনার যত্নের উপরেই তো ফলন। এখন যত্ন নিলে না ফল পাবো আমরা। যতটা পরিশ্রম করি, এই আপনার পরিশ্রমের পর যখন গাছটা নিজ চোখে বড় হতে দেখতে পায় তখন নিজের মনে একটা প্রশান্তি কাজ করে। হাজার খাটাখাটনির পরও সন্ধ্যার দিকে মনে করেন যে গাছের দিকে থাকলেই নিজের মনটাই ভালো হয়ে যায়। এটা একটা মানে প্রজেক্ট নিজের মানসিক শান্তির একটা জায়গা। তরুল ভাইয়ের এই প্রজেক্টে কাজ করে আমরা 5 জন আছি। এই যে মজুরিটা পাই এতে আমাদের পরিবার ভালো থাকে এবং সচ্ছল থাকে। আরো কাজ করে আমরা প্রতিদিনই সন্ধ্যার সময় টাকা পেয়ে নিই, প্রতিদিনই দিয়ে দেয়, পেট করে দেয়। হাট বাজার করে আমাদের ছেলে মেয়ে খাই। জন্য এসেছি, তরুল ভাই আমাকে একটুই করেছিলেন, আমি দেখতে এসেছিলাম তরুল ভাইয়ের বাগানটা দেখার জন্যে। আমার বাগানটা দেখে খুব ভালো লাগবে, পেঁপে বাগান, মাঝে মাঝে লেবুও লাগাচ্ছে, তারপর অন্য অন্য লাগাচ্ছে, যেমন এখানে কিছু আঙ্গুর ফলের গাছ লাগিয়েছিল আপনার ড্রেনের সাইড সাইড, প্লাস আপনার আরও অন্য লটকন লাগাচ্ছে, অনেক অনেক গাছই লাগাচ্ছে। তো আমার তরুল ভাইয়ের বাগানটা দেখে খুব পছন্দ হয়েছে, বাগানটা খুব ভালোই করেছে। মনে করি যে ভালো সফলতা পাবে, পেঁপে বাগান থেকে অনেক সফলতা পাবে। কেন যে পেঁপে বাগান আমি অন্য জায়গাতেও দেখেছি, আমার ভাস্তার সম্পর্ক হয়, ওনার কাছে আমি পেঁপে বাগান দেখেছি,
কিন্তু ওর যে কাকা আমি 4,4200 টাকা মন পাকা পেঁপে বেচেছি কাকা বাগানে। যখন 2010 সালে যখন আমি ওখান থেকে আসলাম, তখন ওখানে একটা জিনিস ভেবেছিলাম যে প্রতিষ্ঠিত যদি আল্লাহ করে, দেশের মাটিতেই সম্ভব, বিদেশে কোনো সম্ভাবনা নাই। এ সূত্রে তো বিদেশ ছেড়ে দিলাম। বিদেশ ছাড়ার পরে এসে দেশে তো ব্যবসায় লাগলাম, ভেকুর ব্যবসা। ভেকুর ব্যবসা করলাম 12-14 বছর। হঠাৎ আমাদের ভেকুর ব্যবসায় কিন্তু ধস নামে, বিভিন্ন জটিলতা, মাটি কাটতে পারি না। পাশাপাশি একটা ব্যবসা খাড়া করব, কি করি চিন্তা করি যে একটা প্রজেক্ট করি, সব তো করছে। তো আসলে যে প্রজেক্ট জায়গা ঢুঁড়তে ঢুঁড়তে এই জায়গাটা আমার নসিবে আল্লাহ জুটিয়ে দিল। এই জায়গাটা পাওয়ার পরে এই জায়গাটার লিজ কিন্তু অনেক বেশি, বর্তমান বাজারে অনেক বেশি। তো তারপরও ভাবলাম নিজেকে যে না, এখান থেকে কিছু করা সম্ভব। তবে একজন কৃষক সেদিন সফলতা আসবে তার, সেদিন যদি ও ফলন পায় বা ফলন দেখতে পায়। এই যে যেমন গাছে ফল আছে, এটা কিন্তু একজন কৃষকের সফলতা। মূল বিষয় হলো কোনটা, যে এই জায়গাটাতে ফসল করে চিন্তা করা যায়, একটা মানুষ অবশ্যই ভাবতে পারবে যে এই জায়গাটা থেকে কিছু করতে পারবে। তবে অবশ্যই এটা আমার একটা স্বপ্ন পূরণের জায়গা। আল্লাহর উপর ভরসা করছি যে আল্লাহ আমাকে যে ফলন দিয়েছে বা যে গাছের গতিবিধি আছে, আল্লাহর রাস্তায় এখান থেকে আমি ভালো কিছু মানে পাবো, এটা আশা করছি, আল্লাহর উপর ভরসা করছি। আর বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। যেমন আমি এখানে ভ্যারাইটিস ফসল যেটা আর কি বলা হয়, আমার এখানে মালটা আছে। এই মালটার জাত হলো বাড়িওয়ান মালটা। এটা বাড়িওয়ান মালটা। কমলা আছে আমার, আপনার এইদিকে কমলা আছে, দার্জিলিং এর ছাতকি কমলা। তারপরে রামলঙ্গন আছে, যেটা লাগাচ্ছি আজকে, এটা রামলঙ্গন কমলা। তারপরে আপনার ভিয়েতনামি কমলা আছে, এই মালটা আছে, এটা বাড়িওয়ান। তারপরে 7 রকমের আঙ্গুর গাছ আছে। অলরেডি আঙ্গুরের টাল আমার এটা হয়ে গেছে, আর উঠবে। পেঁপে আছে আমার 2টা জাত, বাবু আছে কিছু, আর রেড গান 2 আছে কিছু। তবে এখন দেখা যাক আল্লাহ শেষ পর্যন্ত কি নিয়ে আসে, আল্লাহ কি দেয়। 10 বিঘা নিয়ে আমি শুরু করেছি, তবে ভবিষ্যৎ পরিকল্পনা আছে আরো এটাকে বিস্তার করার, এবং সেটা আরো বাড়াবো। কারণ যেমন আমি এখন আগামীতে আমার টার্গেট আছে এই গাছের চারা করা। আমি বিভিন্ন জাতেরই চারা করব, এই আঙ্গুরের চারা করব, কমলা আছে, মালটা আছে, যত পদের গাছ আছে আমি সব গাছেরই চারা উৎপাদন করব। এটা মানে আমার প্রক্রিয়াধীন আছে এটা। এদিকে আমার চারা লাগার জায়গা করা আছে, এদিকে আমি চারা করব। এখানে আরো কিছু আমার মানে চিন্তা চেতনা আছে, এখানে আমি গরুর খামার বানাবো। এগুলো আমার মানে পরিকল্পনা। একটা ইন্ডাস্ট্রি হোক, একটা প্রজেক্ট হোক, যেখানে যেটা হবে, এখানে ভাবতে হবে যে না, এখানে কিছু লোক না হলেও 10 জন লোকের কর্মসংস্থান হয়েছে। এটা আমার কাছে এখন প্রতিনিয়ত 4 থেকে 5 জন লোক প্রতিনিয়ত কাজ করে। তবে আলহামদুলিল্লাহ আমি লেবারের যথেষ্ট পয়সা আমি পেমেন্ট করে দিই, কারণ এখানে পেমেন্ট নিয়ে তো, লেবারের পয়সা নিয়ে তো আর এখানে কিছু বলার থাকে না, কারণ তারা দিন শ্রমিক লোক, তাদের পয়সা তো দেওয়াই না। দিন পূরণ হলো গাছের বয়স। এই গাছ 90 দিনের মাথাতে এই যে যে কুচি দিয়েছে, এই কুচিটা খালি সমান হতে গেলে গাছ এরকম থাকে। আগামীতে হাফ ক্যারেট মালের চিন্তা ভাবনা করবো। হ্যাঁ, এটা উপর আল্লাহ দিচ্ছে। এই যে কুচি কিভাবে হয়েছে। আচ্ছা, এই কৃষি যে আপনি এই যে গাছের যে যত্নটা নিচ্ছেন, সেই যত্নটা এই ধরেন যে কৃষি আছে অনেক সার কতটুকু পরিমাণ লাগছে বা দিচ্ছেন, এরকম কি কোনো আপনার না, আমি সর্বোচ্চ বেশি আমি ব্যবহার করছি জৈব সার। জৈব সার?
জৈব সারটা যে ব্যবহারটা হচ্ছে বা আমরা করতেছি, এই জৈব সারের কি উপাদানটা বেশি না অন্য কোনো সারের না, উপাদান? এর যেমন রাসায়নিক হলো হট, এর খুব দ্রুত কাজ। রাসায়নিক ধীরে ধীরে কাজ করবে, জমিটার কদর ঠিক থাকবে, মানে এর উর্বরতা জমি ঠিক থাকবে। রাসায়নিকে তো আমরা জমিকে খোলা করে দিচ্ছি, আর জৈব তো হলো জমির জন্য প্রাণ। আপনি কি কোনো পরামর্শ নিচ্ছেন কারোর কাছ থেকে যে আমরা কতটুকু না, জমিতে আমি আজও তাক আমি কৃষি অফিসে যোগাযোগ করেছি, কৃষি অফিসে আসার পর আশ্বস্ত করেছে, কিন্তু এখন পর্যন্ত আসেনি। যদি কৃষি অফিসার আসে বা এদের যদি যোগাযোগ পান তবে কতটুকু মানে আরো সামনের দিকে এগিয়ে যাবেন? না, যদি আমার সাথে যদি কৃষি অফিসার যদি আমি কৃষি অফিসারের শরণাপন্ন যদি হতে পারি, যদি আমি, কথা হলো যে তাদের সহযোগিতাটা, যে আমি আমি তো এটা নতুন একটা চাষ করছি, আমি তো এটার উপরে তো পারদর্শী না। আমি অনেকের সাথে পরামর্শ করে, বুদ্ধি পরামর্শ নিয়ে করছি। আমি যখন একজন অফিসারের কাছ থেকে যখন আমি এটা পরামর্শ পাবো, তখন তো আমি নিজেকে অবশ্যই আমি ভাগ্যবান মনে করবো যে না, আমি একজন সঠিক লোকের কাছ থেকে আমি তথ্যটা পাচ্ছি। কিন্তু আসলে তো আমি ডরে ভয়ে আগাচ্ছি, যে আসলে আমার কোথায় যে কি হয়ে যায়। আমি একটা কীটনাশক মারতে গেলেও আমি ডরাই, যে না জানি আমার গাছের ক্ষতি হয়ে গেল নাকি, গাছের প্রতি ইফেক্ট পড়লো নাকি। এখন দেখা গেল যে না, আমার ওষুধ লাগবে 10 মিলি, আমি 8 মিলি দেওয়ার চিন্তা করি, যেন গাছটা যেন কোনো মতে চলে না যায়। হ্যাঁ, এ ভয়ে আপনি মানে আপনার একটা মাত্রা যদি কোনো মানে কৃষি অফিসারের যদি পরামর্শ পান তবে হ্যাঁ, আপনি এই হ্যাঁ, প্রক্রিয়া এই থেকে ভয়টা আর আরো থাকবে না। আরো হ্যাঁ আরো ভয় থাকবে না বা হ্যাঁ, আরো সামনের দিকে হুম, এগোতে পারবেন। হ্যাঁ, এটাই আপনার হ্যাঁ, কাম্য। মানে তো হলো কামাই। প্রজেক্ট যত বেশি হবে তত খরচ বেশি হবে, আর যত প্রজেক্ট হবে তত তো মানে ইনকামের ভরসা বেশি করা যাবে, যে ইনকামটা কিছু হলেও হবে। গঙ্গাসাগর উপজেলায় বর্তমানে ৪৪ একর জমিতে পেঁপে চাষ হচ্ছে এবং চাষিরা উদ্বুদ্ধ হচ্ছে। তারা আহ, এই পেঁপে চাষের নতুন নতুন উদ্যোগ গ্রহণ গ্রহণ করছে এবং তারা আর্থিকভাবে এখান থেকে লাভবান হচ্ছে। যে উৎপাদন, সেখানে এই পেঁপে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বাংলাদেশের যে পুষ্টির যে একটা ঘাটতি আছে এবং সেই পুষ্টির ঘাটতি পূরণে তথা বাংলাদেশের খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি নিরাপত্তা ঘাটতি মানে যে বিষয়টি সেটি নিশ্চিতকরণে এই পেঁপে আবাদ বা পেঁপে চাষটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে পর্যন্ত আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, মাদক থেকে দূরে থাকবেন, সুস্থ ও নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।